বড় সুখবর, সংসদে অর্থমন্ত্রীকে জুলাই মাসের বেতনে নবম পে স্কেল যুক্ত করার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তো দর্শক, নবম পে স্কেলের আজকের মহা সুখবরটি শেষ পর্যন্ত দেখুন এবং এই নির্দেশনার পর সকল তালিকা দেখুন। নবম পে স্কেলের সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। নবম পে স্কেলের সকল নিউজ এই চ্যানেলে সবার আগে পাবেন। তো দর্শক, বাংলাদেশের সরকারি কর্মকর্তা কর্মচারীদের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে কার্যকর হতে যাচ্ছে বহুল আলোচিত নবম পে স্কেল। জাতীয় সংসদের চলমান বাজেট অধিবেশনে এক যুগান্তকারী ঘোষণা দিয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ১ জুলাই থেকে এই নতুন বেতন কাঠামো বাস্তবায়নের জন্য অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীকে চূড়ান্ত নির্দেশনা প্রদান করেছেন তিনি। প্রধানমন্ত্রীর এই সুনির্দিষ্ট ও জনবান্ধব নির্দেশনার পর অর্থমন্ত্রী সংসদকে আশ্বস্ত করে জানিয়েছেন যে আগামী ১ জুলাই থেকেই দেশের সকল সরকারি কর্মচারীদের জন্য শতভাগ ১০০% বেসিক বা মূল বেতন সহ এই নতুন পে স্কেল সম্পূর্ণভাবে কার্যকর করা হবে। সংসদ অধিবেশনের প্রধানমন্ত্রীর এই বিশেষ নির্দেশনার পর অর্থ মন্ত্রণালয় এবং মন্ত্রী পরিষদ বিভাগের মধ্যে নজিরবিহীন তৎপরতা শুরু হয়েছে। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সংসদের বক্তব্যে নতুন পে স্কেল বিস্তারিত রূপরেখা ও ধাপভিত্তিক বাস্তবায়নের একটি সুনির্দিষ্ট পরিকল্পনা তুলে ধরেন। অর্থমন্ত্রী স্পষ্ট করে জানান, সরকারের এই সিদ্ধান্তের ফলে সবচেয়ে বেশি লাভবান ও উপকৃত হবেন প্রশাসনের মেরুদণ্ড হিসেবে পরিচিত ১১ থেকে ২০ গ্রেডের নিম্ন ও মধ্যম আয়ের কর্মচারীরা। এই বিশাল জনগোষ্ঠীকে সর্বোচ্চ আর্থিক নিরাপত্তা দেওয়ার লক্ষ্যে ১১ থেকে ২০ গ্রেডের কর্মচারীদের মূল বেতন ১,০০,০০০ ১৪০% বৃদ্ধি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সবচেয়ে বড় বিষয় হলো এই বিপুল পরিমাণ বেতন বৃদ্ধি কোনো প্রকার কিস্তি বা ধাপ ছাড়া আগামী ১ জুলাই থেকেই এক ধাপে সম্পূর্ণভাবে কার্যকর করা হবে। এর ফলে সরকারি চাকরিতে কর্মরত নিম্ন ও মধ্যম আয়ের কর্মচারীদের জীবনযাত্রার মান কিন্তু পরিবর্তন হবে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। অনুরূপভাবে সরকারি কর্মকর্তা ও উচ্চতর পদের জন্য নির্ধারিত ১ থেকে ১০ নম্বর গ্রেডের বেতন কাঠামোর ক্ষেত্রেও বড় ধরনের পরিবর্তন আনা হচ্ছে। নতুন নবম পে স্কেলে ১ থেকে ১০ নম্বর গ্রেডের কর্মকর্তাদের মূল বেতন সামগ্রিকভাবে ৫০% বৃদ্ধি করার সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে। তবে দেশের বর্তমান সামষ্টিক অর্থনৈতিক ভারসাম্য রক্ষা এবং বাজেটের উপর অতিরিক্ত চাপ সামাল দেওয়ার সুবিধার্থে এই বেতন বৃদ্ধির ২ ধাপে বাস্তবায়ন করার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে প্রথম ধাপ হিসেবে আগামী ১ জুলাই থেকে ১ থেকে ১০ম গ্রেডের কর্মকর্তাদের মূল বেতন ২৫% বাড়িয়ে কার্যকর করা হবে। আর অবশিষ্ট ২৫% বেতন বৃদ্ধি ধাপে ধাপে আগামী নতুন অর্থবছরে যুক্ত করা হবে। সরকারের উচ্চ পর্যায়ের এই যৌক্তিক ও ভারসাম্য সিদ্ধান্তকে অর্থনীতিবিদরা অত্যন্ত ইতিবাচক হিসেবে দেখছেন। কারণ এর ফলে একদিকে যেমন উচ্চপদস্থ কর্মকর্তাদের বড় ধরনের আর্থিক সুবিধা নিশ্চিত হচ্ছে, অন্যদিকে সরকারের উপর আকস্মিক বড় কোনো ধরনের বাজেট ঘাটতির ঝুঁকি তৈরি হচ্ছে না। বেতন কাঠামোর পাশাপাশি অবসরে যাওয়া প্রবীণ নাগরিকদের কল্যাণের কথা বিবেচনা করে পেনশন সুবিধার ক্ষেত্রে এই অর্থবছর থেকেই নতুন পে স্কেলের সুফল দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে সরকারি কর্মচারীদের জন্য নির্ধারিত অন্যান্য সকল প্রকার ভাতা, যেমন বাড়ি ভাড়া, চিকিৎসা, যাতায়াত ও শিক্ষা ভাতা একযোগে ৬০% বৃদ্ধি করার সিদ্ধান্ত নেওয়া হলেও তা এই মুহূর্তে কার্যকর না হয়ে আগামী অর্থবছরে সম্পূর্ণভাবে কার্যকর করা হবে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। তো দর্শক, অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে এই বিশাল কর্মযজ্ঞের আনুষ্ঠানিক সমাপ্তি ও গেজেট প্রকাশের তারিখও চূড়ান্ত করা হয়েছে। আগামী ২৪ জুন এ সংক্রান্ত চূড়ান্ত ও সর্বশেষ উচ্চ পর্যায়ের পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। উক্ত বৈঠকে স্বয়ং মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সশরীরে উপস্থিত থেকে পে স্কেলের চূড়ান্ত অনুমোদন প্রদান করবেন এবং ওই দিনই বহুল প্রতীক্ষিত সরকারি গেজেট জারি হবে, স্বাক্ষর হবে। সব মিলিয়ে আগামী ২৪ জুন কিন্তু চূড়ান্ত গেজেট এবং ১ জুলাই থেকে নতুন বেতনের এই রূপরেখা বাংলাদেশ সরকারি খাতের ইতিহাসে একটি নতুন যুগান্তকারী যুগ শুরু করবে। তো দর্শক, নবম পে স্কেলের যে কোনো গুরুত্বপূর্ণ নিউজ সবার আগে পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজ এ পর্যন্তই। ধন্যবাদ।